আমাদের আজকে যে বিষয়টার উপরে ক্লাস চলবে সেটা হচ্ছে বায়ার্স জোন এন্ড সেলার্স জোন। আমরা মার্কেট থেকে বায়ার্স জোন এবং সেলার্স জোন গুলা খুঁজে বের করব এবং সবসময় মনে রাখবেন বায়ার্স জোন যেটা সেটাকে সাধারণত বলা হয় সাপোর্ট লেভেল, আর সেলার্স জোনটাকে সাধারণত বলা হয় রেসিস্টেন্স লেভেল। আপনারা একটু কাইন্ডলি মনে রাখবেন বায়ার্স জোনটাকে বলা হবে সাপোর্ট লেভেল আর সেলার্স জোনটাকে বলা হবে রেসিস্টেন্স লেভেল। অর্থাৎ আমাদের যেই জোনটা থেকে বায়ার এন্ট্রি করবে, অর্থাৎ যেখানে বায়ারের প্রায়োরিটিটা বেশি ছিল, এন্ড দেন যখন মার্কেটটা ওখানে আবার ব্যাক করে এবং ব্যাক করে আসার পরে যখন ওখান থেকে আবার বায়ার এন্ট্রি হওয়ার পসিবিলিটি থাকে, তো সেই লেভেল বা সেই জোনটাকে আমরা বায়ার্স জোন বলতে পারি অথবা আমরা সাপোর্ট লেভেল বলতে পারি। অপরদিকে সেলার্স জোনটাকে আমরা বলতে পারি রেসিস্টেন্স লেভেল, অর্থাৎ যেই জায়গাতে সেলারের প্রায়োরিটি বেশি থাকে এন্ড মার্কেট যখন সেই জোনটার কাছে আবার ব্যাক করে সেখান থেকে মার্কেট আবার সেলারে রূপান্তরিত হওয়ার ট্রাই করে, অর্থাৎ পসিবিলিটি বেশি থাকে, তো সেটাকে আমরা রেসিস্টেন্স লেভেল বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বায়ার্স জোন এবং রেসিস্টেন্স জোন কিভাবে আমরা খুঁজে বের করব। মার্কেট নামছে, মনে করেন 3টা ক্যান্ডেল মার্কেট নেমেছে এবং 3টা ক্যান্ডেলই যে নামবে বিষয়টা এমনটা না, 3টার বেশিও হইতে পারে। মিনিমাম 3টা ক্যান্ডেল নেমেছে, তো তারপর এখান থেকে বায়ারের এন্ট্রি হয়েছে। তো বায়ারের যখন এন্ট্রি হবে তখন আমাদের এখানে যে লেভেলটা তৈরি করলো এটা তখন আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল হয়ে যাবে। অর্থাৎ মার্কেট যখন আবার এই লেভেলটার কাছে ব্যাক আসবে তখন এই লেভেলটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেল, অর্থাৎ এটা আমাদের বায়ার্স জোন হয়ে যাবে, এখান থেকে বায়ারের এন্ট্রি হওয়ার পসিবিলিটিটা থাকবে। তো এইটা আমরা মোটামুটি জানি, বাট আমরা এখান থেকে লেভেল কিভাবে তৈরি করতে পারি বা আমরা এখান থেকে লেভেল বা জোনটা কিভাবে ধরবো এটা নিয়ে মূলত মূল প্রবলেমটা তৈরি হয় আমাদের মধ্যে। যদি দেখেন যে মার্কেটের মধ্যে যেই জোনের কাছে আমরা যেখান থেকে জোনটা অঙ্কন করব সেই জোনের কাছে 2টা ক্যান্ডেলেরই কোনো শ্যাডো নেই বা কোনো উইক নেই, তখন আমরা ডিরেক্ট এই বডি বরাবর আমরা একটা লেভেল অঙ্কন করে রাখবো, অর্থাৎ হরিজন্টাল লাইন অঙ্কন করে রাখবো। যদি আমরা দেখি যে আমাদের এই সেলারের উইক আছে, সেলারের যদি উইক থাকে তাহলে আমরা এই বডি থেকে এই সেলার যতদূর পর্যন্ত দাম ছিল ততদূর পর্যন্ত আমরা এই লেভেল বা একটা জোন অঙ্কন করে রাখবো। আবার যদি আমরা কখনো দেখি যে আমাদের বায়ারের যে উইকটা সেটা সেলারের উইক থেকে নিচে, তখন আমাদের এখানে লেভেল হবে ফার্স্ট লেভেল আমাদের এইটা এন্ড সেকেন্ড লেভেল আমাদের এইটা, অর্থাৎ একটা লেভেলের মধ্যে আরেকটা লেভেল। তবে এর মধ্যে এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই লেভেলটা একটু বেশি ইম্পর্টেন্ট হবে, এই জোনটা বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এইটা নরমালি একটা জোন, তার উপর আবার আরেকটা জোনের মধ্যে ক্রিয়েট হয়েছে, সুতরাং এই জোনটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট হবে। এক কথায় আপনারা মনে রাখবেন যে আমাদের এই সর্বনিম্ন যতদূর পর্যন্ত মার্কেট যাবে ততদূর থেকে বডি বরাবর আমরা লেভেল অঙ্কন করব,
আর এই যে দুইটা লেভেলের সমন্বয়ে আমাদের যে জায়গাটা তৈরি হবে, এটাকে আমরা তখন একটা জোন বলতে পারি। এখন সেই জোনটা যদি আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ মার্কেট আসবে, এসে এসে এখানে থামবে, এরকম একটা সিচুয়েশন যদি থাকে, তাহলে সেটা আমাদের সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন বা বায়ার্স জোন হিসেবে কাজ করবে। আর সেম টু সেম উপরে যদি এমনটা হয়, তাহলে সেটা সেলার জোন বা সেলার রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এখন আমরা আমাদের বায়ার্স জোন বা সেলার্স জোনের মধ্যে আমরা ট্রেড কিভাবে নিব, আমরা আমাদের ট্রেড নেওয়ার বিষয়গুলা একটু দেখি। এটা যদি আমাদের একটা লেভেল হয়, মার্কেট যদি কখনো আসে আমাদের এই লেভেলের কাছে, তাহলে আমরা দেখব যে এই যে ক্যান্ডেলটা আসছে, একদম লেভেলের কাছে আসছে, এই ক্যান্ডেলটা থেকে এই লেভেলের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে অন্য একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে কিনা, মানে হওয়ার পসিবিলিটি বলতে হওয়ার মতো জায়গা আছে কিনা। যদি হওয়ার মতো জায়গা থাকে, তাহলে আমরা ট্রেড নিব না এখানে। যেমন এই ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেল থেকে, এটা থেকে এই লেভেল পর্যন্ত আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, সুতরাং আমরা এরপরে আপে ট্রেড নিব না। আমরা দেখব যে এই জায়গাটা ফিল আপ করছে কিনা। যদি এই জায়গাটা আমাদের বডি দিয়ে ফিল আপ করে, তাহলে আমরা এরপরে আপের জন্য একটা ট্রেড নিব। আর যদি আমাদের এই জায়গাটা বডি দিয়ে ফিল আপ না করে, যদি আমাদের এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা যদি আমাদের হয় উপরের লেভেল, না হয় নিচের লেভেলের সঙ্গে যদি লাগানো থাকে, তাইলে আমরা এখান থেকে ট্রেড নিব আপের জন্য। কিন্তু যদি কখনো আমরা দেখি যে আমাদের একটা ক্যান্ডেল হইলো, যেটা আমাদের এর মধ্যে তৈরি হলো, আর তার শ্যাডোটা আমাদের এই জোনটাকে ব্রেক করে ফেলছে, তাহলে আমরা এখানে ট্রেড নিতে পারবো না, আমরা এখানে ট্রেড নিব না। এইখানে ট্রেড না নেওয়ার সাইকোলজিটা হচ্ছে, আমরা যদি এইখানে যদি আমরা ট্রেড নেই, তাহলে আমাদের ট্রেড লস হবে। তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা জোন, এটা হচ্ছে আমাদের একটা বায়ার্স জোন। সেই বায়ার্স জোনটাকে মার্কেট কোনো না কোনো ভাবে ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট এখন নিচে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট যেহেতু ব্রেক করে ফেলছে, মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে ফুটো করে ফেলছে যেহেতু, সেহেতু এখানে আমরা বুঝতে পারি যে মার্কেটের এখন সেলার প্রেসার বেশি, এই জন্য মার্কেট পরবর্তীতে আবার সেলার ক্যান্ডেল দিয়ে নিচে নেমে আসতে পারে। সেই জন্য আমরা সবসময় ট্রাই করব যে আমাদের যে সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল হবে, সেই লেভেলের মধ্যেই বা সেই জোনের মধ্যে যেন আমাদের ক্যান্ডেল স্টিকটা ক্লোজ দেয়। যদি ক্লোজ দেয়, তাহলেই আমরা ট্রেড নিতে পারবো। এবার কথার কথা, আমাদের এই জায়গা থেকে, উপরের এই জায়গা থেকে আমাদের মার্কেট নেমে আসছে, তার মানে এটা আমাদের কি জোন? সেলার্স জোন। এখন যদি কখনো মার্কেট এখান থেকে আবার উঠা শুরু করে, উঠে গিয়ে যদি এই লেভেলে ক্লোজ দেয়, তাও ট্রেড নিতে পারবো, এর মধ্যে ক্লোজ দিলে তাও ট্রেড নিতে পারবো, নিচের লেভেলে ক্লোজ দিলে তাও ট্রেড নিতে পারবো ডাউনের জন্য। কিন্তু যদি আমাদের ক্যান্ডেলটা এমন হয়, আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো যদি জায়গা থাকে, তাহলে আমরা ট্রেড নিব না। অথবা যদি আমাদের কোনো একটা ক্যান্ডেল এমন হয় এবং তার শ্যাডোটা যদি এই লেভেলটাকে ব্রেক করে ফেলে, তাও আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিব না। তাহলে আমরা যা বুঝলাম সেটা সামারাইজ করলে আমরা পাই যে মূলত যেখান থেকে সেলারকে সেলারকে যেই জায়গাটা সেলারকে স্টপ করে দেয়,
এবং বায়ারকে রান করে দেয়, বায়ারকে স্টার্ট করে দেয়, সেলারকে স্টপ করে দিবে, বায়ারকে স্টার্ট করে দিবে, সেই জায়গাটা আমাদের বায়ার্স জোন বা সাপোর্ট লেভেল। আর যেই জায়গাটা আমাদের বায়ারকে স্টপ করে দেয়, সেলারকে স্টার্ট করে দেয়, সেই জায়গাটা আমাদের সেলার্স জোন বা আমাদের রেসিস্টেন্স লেভেল। তো এখন আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, ভাইয়া এই রকম অনেক অনেক জায়গা আছে, যারা মোটামুটি ট্রেড একটু হলেও করছেন তারা খুব ভালো মতো এই রকম প্রবলেমের সম্মুখীন হয়েছেন, যারা সাপোর্ট রেসিস্টেন্সে ট্রেড করে থাকেন। যে ভাইয়া এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, লেভেল টেনে রাখছি, কিন্তু পরবর্তীতে মার্কেট না আমাদেরকে লাভ দেয়নি। এই আপনি যেটা বললেন সেটাই হয়েছে, যে আমাদের হচ্ছে ক্যান্ডেল লেভেলে ক্লোজ দিছে, কিন্তু তারপরেও আমাদেরকে লাভ না দিয়ে মার্কেট উপরে উঠে গেছে, মার্কেট আমাদের উপরে উঠে গেছে, আমাদেরকে ডাউনে দেয়নি, আমরা লস খেয়েছি। তো ভাই এইটা কেন হয়? দেখেন, আপনারা সব সময় ট্রাই করবেন যে যদি আপনাদের কোন একটা লেভেল একদম পারফেক্ট ক্লোজ দিছে, পারফেক্ট ক্লোজ দেওয়ার পরেও আপনাদেরকে লস দিছে, তাহলে মনে করে রাখবেন যে আপনাদের এই লেভেলটা, আপনারা যে লেভেলটা অঙ্কন করছেন সেই লেভেলটা আগে হয়তো বা কোনোভাবে অন্য কোন ক্যান্ডেলের বডি অথবা শ্যাডো দ্বারা টাচ হয়ে গেছে। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই এই যে গ্রিন দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের মনে করেন একটা শ্যাডো অনেক বড় হয়েছিল, শ্যাডো বড় হয়ে এই লেভেলের কাছে একবার আসছিল, তার মানে এই জায়গাতে এই লেভেলটা কার্যকর হয়ে গেছে, এই লেভেলের যে ক্ষমতা সেটার প্রয়োগ সে একবার করে ফেলাই দিছে। কিভাবে করে ফেলাই দিছে? কারণ আমি গত ক্লাসে বলছিলাম যে একটা ক্যান্ডেল তৈরি হয় কিভাবে, একটা ক্যান্ডেল এইভাবে এইভাবে করে তৈরি হয়। অর্থাৎ এই লেভেলের কাছে কোনো এক টাইমে মার্কেট আসছিল, আসার পরে লেভেলের থেকে ধাক্কা খেয়ে সে নিচে নেমে আসছে, এবং তারপরে তার অবস্থা বজায় রাখার জন্য তাকে তার রাস্তাটা দেখানোর জন্য সে এখানে একটা শ্যাডো তৈরি করছে। অর্থাৎ সে এই লেভেলটাকে টাচ করে ফেলছে, এটাকে বলা হয় মিটিগেট করা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিটিগেট করা। অর্থাৎ আমরা কোনো একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলে নির্দ্বিধায় ট্রেড করতে পারি যদি আমাদের সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলে পারফেক্টলি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা নির্দ্বিধায় ট্রেড করতে পারি। কিন্তু যদি আমাদের সেই লেভেলটাকে আগে কোনো শ্যাডো বা অন্য কোনো কিছু দ্বারা যদি মিটিগেট করে ফেলে, তাহলে আমরা ওখানে ট্রেড করতে পারবো না। দেখেন এইটা জি আমাদের ভাইয়া, একটা এগুলো লেভেল ছিল, আমি এই বরাবর টানলাম, দেখেন এর মধ্যে এসে আমাদের ক্যান্ডেল ক্লোজ দিছে, বডি ক্লোজ দিছে, দেখেন তারপরে আমাদের প্রফিটেবল ট্রেড। এটা আমাদের একটা কালার সেন্স লেভেল ছিল, কালার সেন্স লেভেলের কাছে এসে একদম রেড ক্যান্ডেলের শ্যাডো ক্লোজ, দেখেন তারপর আমাদের জি প্রফিটেবল ট্রেড। এর পরেও এসে আমাদের প্রফিট দিছে, কিন্তু আমরা এখানে ট্রেড নিব না, আমরা এখানে ট্রেড নিব না। কেন ট্রেড নিব না? কারণ মার্কেট এখানে একবার কাজ করে ফেলছে, তার পাওয়ার দেখাই ফেলছে, মিটিগেট হয়ে গেছে, এখানে আর আমরা ট্রেড নিব না। আচ্ছা, ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আর গ্যাপ আপ লেভেলের কথা যেটা বললাম সেটা মার্কেটে খুব কম পাওয়া যায়, বাট খুব ভালো কাজ করে। যদি কখনো পান তাহলে ওই জায়গাটাকে একদম গোল্ডেন হিসাবে রেখে দিবেন।